সিঁড়ি বেয়ে উঠে উঠে হঠাৎ আমি হোঁচটকে মাটিতে পড়ে গেলাম। মেয়েদের সামনে অপমান যেন না হয়ে যায়। বন্ধুরা, আমার কাছে একটা বিশেষ ম্যাজিক্যাল ক্ষমতা আছে। চুটকি বাজালেই আমি সময়কে পিছিয়ে নিতে পারি। ওই দেখ, আশা কলেজের হ্যান্ডসাম ছেলেটা আসছে। আরে শালা এমন জোরে ধাক্কা মেরে চলে গেল, তখনই আমি চুটকি বাজালাম, এই ভাই দাঁড়া। কিন্তু শালা অন্য কেউ গিয়ে আশার মেকআপ নষ্ট করে দিল। অতীত বদলানোর জন্য আমি আবার চুটকি বাজালাম। আবে শালা, দেখে হাঁটতে পারিস না নাকি? ভাগ্য বদলানো সহজ ছিল না। আশা, তুমি এই মাস্কটা পরে নাও, তাহলে তোমার মেকআপ সেফ থাকবে। অনেক ধন্যবাদ অভি। বাহ, আশা নাচছে তো, ওকে কত সুন্দর লাগছে। এবার আমিও করার চেষ্টা করি। এই অভি আমার ডান্স কপি করছে নাকি? পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি সবাই খাতা জমা দাও। আর শেষ প্রশ্নের উত্তর ছিল দ্বিতীয়টা। আমাকে আবার চুটকি বাজিয়ে ভাগ্য পাল্টাতে হবে। চলো, এই প্রশ্নটাও ঠিক হবে। বাহ, আজকের রাতটা কত সুন্দর লাগছে। ইস, যদি ওই হ্যান্ডসাম অভি আমার বয়ফ্রেন্ড হতো। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো ভবিষ্যৎ দেখার শক্তি আছে। আমি তোমাকে খুব পছন্দ করি আশা। আচ্ছা, ব্যাপারটা তাহলে এমন। দেখো বন্ধুরা, আমার এমন ধরনের কিরিং খুব পছন্দ। নিশু, আমার কাছেও ঠিক তোমার মতোই একটা সুন্দর কিরিং আছে। আমাকে চুটকিটি আবার বাজাতে হবে। তোমার মতোই আমার কাছেও কিরিং আছে। ব্যাপারটা তো মজার হয়ে গেল। আশা, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি নিষেধ করো, তাহলে আমি আমার বিশেষ ম্যাজিক্যাল শক্তি দিয়ে চুটকি বাজিয়ে তোমার এই স্মৃতি মুছে দেবো। তখন আমরা শুধু সাধারণ বন্ধু হয়েই সারা জীবন থাকবো। থাক দেও, এত ড্রামা করো না। আমিও তোমারে পছন্দ করি। আরে यार, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার পর এখন কি করতে হয়? এখন কথা বলার জন্য আমাদের কাছে তো কিছুই নেই বন্ধুরা। লাজুক মানুষ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই মুহূর্তে আশা যেন এই সিনটা ভুলে যায়। আরে না यार, আমার ম্যাজিক্যাল শক্তি কাজ করছে না কেন? আরে বাপরে, আমারও ভবিষ্যৎ দেখা শক্তি চলে গেল নাকি?